আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আজকে গিয়ে মাকে জড়ায় ধরবেন, মা কি চাই তার চাহিদাটা পূরণ করবেন। মা সন্তুষ্ট হবে নাকি হবে না? বিনিময়ে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ সুবহানাহু। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা একজন মানুষের জন্য সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আসওয়াক মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুর রব। আমার সাহাবীরা শোনো, কোন বান্দা যদি মেসওয়াক করে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। মেসওয়াক করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে আপনি শারঈ জ্ঞান যদি অর্জন না করেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই আয়াত দুইটা পড়লেই একজন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আপনার জন্য কি বারণ করেছেন? আপনার জন্য আল্লাহ জান্নাতই ঘোষণা করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে শারঈ জ্ঞান অর্জন করতে হবে। সালাত ঠিক করবেন, সিয়াম ঠিক করবেন, আপনি কোনটা করলে শিরক, কোনটা করলে বেদাত, এটা আপনার জন্য যারা জরুরি। এখানে আমি মাত্র 1-2 মিনিট কথা বলবো এই বিষয়টা। কেন জানেন? শারঈ জ্ঞান এটাই জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান বলা যাবে না। যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই, যেই জ্ঞানের মধ্যে নবীর পরিচয় নাই, যেই জ্ঞানের মধ্যে দিন সম্পর্কে জানা নাই, এটা কোনো জ্ঞান নয়। ও যদি এমএ পাস করে, মাস্টার্স পাস করে, আরো কিছু পাস করে, পিএইচডি হোল্ডারও হয়, ও যাই করুক না কেন ওর মধ্যে কোনো জ্ঞান নাই। অবশ্যই তাকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের দেশের কয়জন সন্তান পড়াশোনা করে শরীয়তের জন্য? আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন, কার কাছে এবং কেন? দেখেন, কোথায় মানে কি পড়াচ্ছেন, কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন। এই 3টা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন 3টা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম। এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন, লিখে একটু চিন্তা করে দেখবেন আমার সন্তানকে আমি কোথায় পড়াই। যার কাছে পড়ান সেই স্যার নামাজই পড়ে না, আপনার সন্তানকে কি নামাজ শিখাবে? যার কাছে পড়ান মেয়ের কাছে, যে ম্যাডামের কাছে, সেই ম্যাডাম পর্দাই করে না, আপনার মেয়ে পর্দা শিখবে? যেই স্যারের কাছে পড়ান সেই স্যার সুদখোর, ঘুষখোর অথবা বেনামাজি, বেঈমান, তাওহীদ বুঝে না, তার কাছে আপনি পড়ান, আপনার সন্তানকে কখনো সে তাওহীদ বুঝাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবীর সুন্নাতকে কুরবানি করে দেয়, কুরবানি করে কোট টাই প্যান্ট পরে, পায়ের নিচে টাকনির নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আপনার সন্তান যদি তার কাছে পড়ে ওগুলোই শিখবে, ভালো কিছু শিখবে না। যেই ম্যাডাম পড়ায়, যেই ম্যাডামের অর্ধেক শরীরেই কাপড় নাই, আপনার মেয়েকে যে ওর কাছে পড়তে দিয়েছেন, আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে পর্দা শিখবে, ওর কাছ থেকে লজ্জাশীলতা শিখবে, ওর কাছ থেকে কল্যাণ করার কি জিনিস শিখবে? ওর মধ্যেই তো কল্যাণ নাই। এই জন্য বাছাই করবেন। শিক্ষার বিষয়টা আমি এভাবে বললাম, একটু খেয়াল করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি এদিকে আর বাড়াচ্ছি না, আমি আপনাকে শুধু বললাম শারীরিক জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দিন সম্পর্কে না জানলে এটাকে জ্ঞান বলা হয় না।